এই ভিডিওতে আমরা দেখব কিভাবে সলিডওয়ার্কে ডাইমেনশন দিতে হয়। তো আপনারা এতক্ষণ আমার মনে হয় সবার মনে কোশ্চেন ছিল যে লাইন নিলাম, লাইনটা কতটুকু হবে, একটা ডাইমেনশন দেওয়া দরকার। অবশ্যই ডাইমেনশন আপনাকে দিতেই হবে, অ্যান্ড ডাইমেনশন ইজ অ্যান ইম্পর্ট্যান্ট পার্ট এই সলিডওয়ার্কে, অনেক বেশি ইম্পর্ট্যান্ট। অ্যান্ড এটা আপনার কাজকে কিন্তু ডিফাইন করবে। এবং আপনার সলিডওয়ার্কে এরকম অনেক ধরনের টুল আছে যেগুলো আপনি ডাইমেনশন না দিলে করতেই পারবেন না। আপনাকে এখানে এলিজিবলই, আপনাকে মানে এলিজিবল হবেন না আপনি যদি ডাইমেনশন না দেন। তো ডাইমেনশন ইজ অ্যান ইম্পর্টেন্ট পার্ট সলিডওয়ার্কে, অ্যান্ড এটা আপনাকে শিখতে হবে। কিভাবে শিখবেন আমি শিখাবো। তো আমি পার্টে চলে গেলাম, পার্টে চলে অ্যান্ড ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর এখন আমরা একটা প্লেন সিলেক্ট করব। প্লেন সিলেক্ট করার পর আমি প্রথমে একটা জিনিস শিখাই যে রেক্টেঙ্গুলার। রেক্টেঙ্গুলার দিয়ে একটু ট্রাই করি। ওকে, তো রেক্টেঙ্গুলার আমি এখানে প্রেস করলাম। রেক্টেঙ্গুলার প্রেস করার পর অ্যান্ড দেন আমার কাছে এরকম একটা চলে আসে, এরকম একটা জিনিস চলে আসে। তখন আমি এরকম একটা দিয়ে দিলাম। এরকম দেওয়ার পর আমার এরকম চলে আসছে, যে চলে আসছে আর কি। আর কি তো এরকম চলে আসার পর এখন যে মেইন পার্ট, আমাদের মেইন পার্ট হচ্ছে যে আমরা ডাইমেনশন দিব। তো ডাইমেনশন কিভাবে দিব? ডাইমেনশন দেওয়ার ক্ষেত্রে আমাদের যেটা লক্ষ্য রাখতে হবে যে স্মার্ট ডাইমেনশন একটা সেকশন আছে। স্কেচে দেখেন, স্কেচে গেলে এই যে দেখেন স্মার্ট ডাইমেনশন একটা স্কেচ আছে স্কেচের ক্ষেত্রে। হ্যাঁ, তো স্কেচের ক্ষেত্রে যখন আপনি স্মার্ট ডাইমেনশন এই জিনিসটা দেখতেছেন, এটা একটু প্রেস করে দেখেছিলেন কোনো আগে? হয়তো দেখেন নাই, বাট এখন দেখবেন। স্মার্ট ডাইমেনশনে প্রেস করেন, প্রেস করার পর আপনার এই লাইনটার মাপ দিতে হবে, এই লাইনটার উপর প্রেস করেন অ্যান্ড দেন একটু মাউসটাকে সরান। সরিয়ে দেখেন এই যে এরকম একটা জিনিস চলে আসছে। এটার উপর আবার প্রেস করলে তখন আপনার কাছে ডাইমেনশন কত দিবেন সেটা জিনিস চলে আসে। তো আমার এখানে 105 আছে, আমি যাচ্ছি এখানে একটু 80 করে দিতে। আচ্ছা 90 দিই, 90 দিলাম, আমি 90 করে দিলাম। হ্যাঁ, তো 90 করে দিলাম। ঠিক এভাবেই আপনি কি করবেন, এই যে মাঝখানে প্রেস করবেন না ভাইয়া, মাঝখানে এই যে একটা ইয়ে আছে এটা না, আপনি একটু সাইডে প্রেস করবেন। সাইডে প্রেস করলে আর কোনো আশা করি সমস্যা হবে না। আবার দেখেন আমি চাচ্ছি এই যে নিচেরটাকে স্মার্ট ডাইমেনশন দিতে। নিচেরটা কিভাবে দিবেন? এই নিচেরটার এই কিনার দিয়ে প্রেস করবেন। প্রেস করার পর দেখেন এরকম একটা জিনিস চলে আসবে। তখন নিচে নামান, নিচে নামালে দেখেন এরকম একটা জিনিস চলে আসছে। তো এখন এটার উপরে তো কাজ করতে পারতেছি না, সে কারণে আরেকটা প্রেস করেন। আরেকটা প্রেস করলে দেখেন এরকম চলে আসছে। তখন আপনি এটা এখানে আছে 133, এখন আপনার এখানে আপনি টাইপেবল একটা জিনিস আসছে। দেখুন আপনি এখানে টাইপ করতে পারবেন। তো এখানে কি টাইপ করতে পারবেন, এবং আসলে আপনাকে টাইপ করতে হবে এখানে। কিভাবে টাইপ করবেন সেটা সেটা টাইপ করার জন্য আপনার এখানে আছে যে 133, আপনি এখানে মনে করেন আপনার দরকার 100। তো আপনি এখানে 100 দিয়ে দেন, 100 অ্যান্ড দেন এন্টার প্রেস করেন, আর এখানে রাইটে প্রেস করে দেন। রাইটে প্রেস করলে এরকম একটা জিনিস আপনার কাছে চলে আসছে। তো আপনার এটাই হচ্ছে ডাইমেনশন। তো আপনি দেখলেন যে কিভাবে এই বলা যায়, এটা কি বলে, রেক্টেঙ্গুলার না? ইয়াস, অবশ্যই রেক্টেঙ্গুলার। তো রেক্টেঙ্গুলারকে আপনি কিভাবে ডাইমেনশন দিতে পারেন এখন আমরা একটু দেখব। যে এই আমরা সেন্টার যে দেখলাম, সার্কেলে একটু দেখি, ট্রাই করে দেখি। তো সার্কেলে যখন আমি প্রেস করলাম, প্রেস করার পর এন্ড দেন এরকম একটা হলো সার্কেল। হ্যাঁ, তো এটা হচ্ছে আমি মূলত প্যারামিটার সার্কেল সিট করা ছিল এখানে। সেক্ষেত্রে তো আমি এখানে এই সার্কেলটা সিট করে দিই। ওকে, এখানে আমি একটা সার্কেল নিয়ে দিলাম। হ্যাঁ, সার্কেল নেওয়ার পর এই সার্কেলটাকে আমাকে ডাইমেনশন দিতে হবে। কিভাবে ডাইমেনশন দিবেন ভাইয়া? এখানে আপনি চলে যাবেন স্মার্ট ডাইমেনশনে। স্মার্ট ডাইমেনশনে প্রেস করার পর আপনি এখানে এটার উপরে প্রেস করবেন, দেখেন একটা জিনিস চলে আসছে। তখন একটু নিচে নামান মাউসটাকে নিচে নামান, এরকম একটা জিনিস চলে আসে। তখন এটার উপরে তো আপনি কাস্টমাইজ করতে পারছেন না, তো এটাকে তো আপনার কাস্টমাইজেবল করতে হবে। তো কিভাবে করবেন? এখানে জাস্ট একটা প্রেস করে দিবেন। তো প্রেস করলেই আপনার সামনে চলে আসবে যে আপনি কিভাবে এটাকে আপনি কি মাপ দিতে চান। এখানে আছে 173। তো 173। তো এখানে 73কে আপনি চাচ্ছেন যে 100 করে দিতে। ওকে, 100 করে দেন অ্যান্ড দেন ইন্টার প্রেস করেন, তখন দেখেন আপনার এই সার্কেলটা 100 হয়ে যায়। তো এটাই হচ্ছে সার্কেলের কাজ। অ্যান্ড দেন আরেকটা জিনিস শিখান, আরেকটা জিনিস অ্যাডভান্স জিনিস আপনাদেরকে শিখাই। এখন না পারেন আপনারা, অ্যাডভান্স তো একদিন পারবেন অবশ্যই। কোর্স কন্টিনিউ করেন ভাইয়া, অবশ্যই আপনি অ্যাডভান্স জিনিস পারবেন। হ্যাঁ, তো এখানে একটা ডাইমেনশন যে এই জায়গা থেকে এখানে একটা আপনি একটা ডিগ্রি দিবেন। হ্যাঁ, তো ডিগ্রি কিভাবে দিবেন সেটা হচ্ছে এই স্মার্ট ডাইমেনশনে চলে যাবেন, এখানে একটা প্রেস করবেন অ্যান্ড দেন এখানে একটা প্রেস করবেন। এই লাইনে মানে দুই লাইনে দুইটা প্রেস করবেন স্মার্ট ডাইমেনশন। তখন দেখেন এই যে আপনার ডিগ্রি চলে আসছে, এখানে আছে 112 ডিগ্রি। তো আপনি চাচ্ছেন যে এটাকে মোটামুটি আপনি করে দিবেন 160 ডিগ্রিতে। তো এটা এই যে এরকম 160 ডিগ্রিতে হয়ে গেল। হ্যাঁ, তো আপনারা হয়তো একবার লক্ষ্য করছেন, যে কীরকম লক্ষ্য করছেন সেটা একটু দেখাই। এখানে একটা জিনিস লক্ষ্য করছিলেন,
ওকে, তো এখানে আপনি এই দুইটা লাইনে সিলেক্ট করার পর দেখেন এই পাশেও কিন্তু আপনার ডিগ্রি হয়। হ্যাঁ, আপনি যদি এ পাশেও ডিগ্রি দিতে চান, আবার নিচেও যদি দিতে চান, দিতে যেতে পারবেন। এটাই হচ্ছে আপনার ক্যাড সফটওয়্যারের উপকারিতা। ক্যাড সফটওয়্যার মানে আপনি এটা খেলনার মতো, আপনি হাতে নিয়ে যেভাবে মন চায় সেভাবে ইউজ করতে পারবেন। তো এটা একটা অনেক বড় অ্যাডভান্টেজ বলতে পারেন। তো আপনি ওইটাই শিখে রাখেন, যেটা আমি দেখলাম 160 ডিগ্রি। তো সাধারণত ডাইমেনশনটা এরকম, আপনি সার্কেল পারছেন, আপনি ডিগ্রি দিতে পারছেন, আপনি লাইনের আরেকটা জিনিস শিখাই দিই, সেটা হচ্ছে আপনার স্মার্ট ডাইমেনশনে প্রেস করবেন অ্যান্ড লাইনটাকে দিতে হবে, লাইনের উপর প্রেস করবেন অ্যান্ড দিলেন, আপনার লাইন দরকার। এখানে আছে 1012 না, এখানে আমি দেন আপনি 1000 দিয়ে দেন, 100 দিয়ে দিলেন, তো এটা মান 100 হয়ে গেল আর কি। হ্যাঁ, আর নিচেরটাকে দিতে মন চাইলো, নিচেরটাকে এটাও 100 করে দেন, আর এটাও 100 হয়ে গেল আর কি, এরকমই। তো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অ্যান্ড ভিডিওগুলো কন্টিনিউয়াসলি দেখবেন এবং ফিডব্যাক জানাবেন। ফিডব্যাক জানাতে ফোন নাম্বারে কল দিতে পারেন, আর আপনার কোনো সমস্যা থাকলে ফোন নাম্বারে কল দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। সামনের ভিডিওগুলো দেখেন।